আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আসলাম আপনাদের জন্য সহজভাবে একটা রোলের রেসিপি নিয়ে। এই রোল রেসিপিটা দেখতে যেমন, খেতেও কিন্তু অসাধারণ, ভিতরে পুর ভরা। এই রোল রেসিপিটি আপনাদের যদি একটুও ভালো লাগে তো অবশ্যই আপনারা বাসায় তৈরি করে খেয়ে দেখবেন। ভালো হলে আমাকে কমেন্টে জানাবেন, আর আমার পাশে থাকার জন্য লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশের বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন সহজ ভিডিও পাওয়ার জন্য। এখানে আমি 3 কাপ ময়দা নিয়েছি। আপনারা চাইলে ময়দার পরিবর্তে এখানে আটাটাও ব্যবহার করতে পারবেন। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, এক টেবিল চামচ চিনি দিয়ে দিলাম, এখানে 1 টেবিল চামচ আমি সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন হাত দিয়ে ভালো করে আমি একটু সব একত্রে মিক্স করে নিচ্ছি। এখানে সম্পূর্ণ আমি মিক্স করে নিয়েছি। এখন নরমাল তাপমাত্রার পানি আমি অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নেব। আমরা যেমন রুটি পরোটার ডো তৈরি করি ঠিক একইভাবে ডোটা তৈরি করে নেব। পানিটা একবারে দিবেন না, পানিটা বারবারে দিয়ে তারপরে খামিরটা তৈরি করে নেবেন। একবারে দিলে দেখা যাবে পানি বেশি হয়ে গেলে খামিরটা নরম হয়ে যাবে। এখানে দেখেন খামিরটা তৈরি করা হয়ে গেছে। আমি এখন 20 মিনিট রেস্টে রেখে দেব খামিরটা। এখানে চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানে আমি কিছুটা সয়াবিন তেল দিয়ে দিলাম। এখানে আমি কিছুটা চিনি বাদাম ছোলা ছাড়িয়ে নিয়েছি, আর এই বাদামগুলো আমি একটু এই তেলের উপর ভেজে নেব। এখানে দেখেন বাদামগুলো কিন্তু একটু ভাজা হয়ে গেছে। এখন বাদামগুলো আমি একটু পাশে সরিয়ে রেখে দিচ্ছি। পাশে সরিয়ে রেখে এখানে আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর পেঁয়াজটা হালকা একটু তেলের উপর নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে আমি কিছুটা আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি, সেই আলুটা সম্পূর্ণ এখানে আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম একটু কুচি করে। আপনারা ঝালটা যে যত খেতে পছন্দ করেন ঠিক ততটুকুই দেবেন। সামান্য আধা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, আর হাফ চামচ ধনিয়ার গুঁড়ো, স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। এখন আমি সব উপকরণ ভালো করে এই তেলের উপর একটু মিক্স করে নিচ্ছি। এই যে পুর আমি তৈরি করছি, এই পুরের সাথে বাদামটা দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে।
এখানে কিন্তু পুরটা তৈরি করা হয়ে গেছে। আমি এখন চুলাটা অফ করে দিচ্ছি আর চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখানে দেখেন 20 মিনিট পর খামিরটা অনেকটা নরম হয়ে গেছে। আমি হাত দিয়ে আরেকটু মেখে নিচ্ছি। এখানে আমি একটা চপিং বোর্ড নিয়ে নিয়েছি আর এখানে রেখে আমি একটু লেচিগুলো কেটে নিচ্ছি। ছোট্ট ছোট্ট করে লেচিগুলো কেটে নিচ্ছি। সব লেচিগুলো আমি এখানে এক এক করে কেটে নিয়েছি। এখানে একটা লেচি নিয়ে আমি একটু গোল করে নিয়েছি। এখন একটা রুটি তৈরি করে নেব। একটু ময়দা ছিটিয়ে দিয়ে রুটিটা আমি বেলে নিচ্ছি। এখানে দেখেন একটু হালকা লম্বা করে একটা রুটি বেলে নিয়েছি। আর এখন এখানে যে আমি পুর তৈরি করে রেখেছিলাম সেই পুরটা থেকে এখানে আমি কিছুটা পুর দিয়ে দিচ্ছি। পুরটা এইভাবে চেপে চেপে দিয়ে আমি একটু এখানে রোল করে নিচ্ছি। চেপে চেপে রোলটা করে নিলাম। এখন এখানে আমি একটা পিৎজা কাটার দিয়ে এইভাবে চিকন চিকন করে কেটে নিচ্ছি। যে চিকন চিকন করে কেটে নিলাম। আমি এখন এখানে এই রকমের একটু পাকিয়ে নেব। এইভাবে সবটাই আমি সমান করে একটু পাক দিয়ে নেব সুতার মতো।
এই যে দেখেন এখানে কিন্তু সবগুলো আমি একইভাবে পাকিয়ে নিয়েছি। এখন দুই পাশটা এরকম একটু ভাঁজ করে তারপর আমি রোলটা করে নিচ্ছি। এই যে দেখেন এখানে আমি রোলটা করে এখন একটু হালকা হাত দিয়ে চেপে দিচ্ছি। কত সুন্দর একটা রোল তৈরি হয়ে গেল। আর এই একইভাবে সবগুলো রোল আমি তৈরি করে নিচ্ছি। এই যে দেখেন এখানে আমি সবগুলো রোল তৈরি করে নিয়েছি। এখান থেকে আমি কিছুটা ভেজে নেব আর কিছুটা আমি ফ্রোজেন করব। এই অবস্থায় আমি ডিপ ফ্রিজে রেখে দেব 2 ঘন্টা। 2 ঘন্টা রেখে দিলে শক্ত হয়ে যাবে। তখন আমি কোনো এয়ারটাইট বক্সে কিংবা যে কোনো জিপলক ব্যাগে রেখে আমি 1 মাস ধরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবো। আর বাকিটা আমি যখন মেহমান আসবে তখন নামিয়ে আমি সাথে সাথে ভেজে নিতে পারবো কোনো ঝামেলা ছাড়াই। কিছুটা আমি এখান থেকে ভেজে আপনাদের দেখাচ্ছি। এখানে আমি একটা প্যানে তেল বসিয়ে দিয়েছি। তেলটা মোটামুটি গরম হয়ে গেছে। এখন যে আমি রোলগুলো তৈরি করে রেখেছি সেই রোলগুলো আমি দিয়ে ভেজে নেব। আর এই পর্যায়ে চুলার জালটা মিডিয়াম টু লো আঁচে রাখতে হবে যাতে রোলগুলো কোনোভাবে পুড়ে না যায়, তাহলে কিন্তু ভিতর থেকে কাঁচা থাকবে আর উপরটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে। আমি কিছুটা রোল এখানে ভেজে দেখাচ্ছি, বাকি রোলগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি ফ্রোজেন করার জন্য। এটা আমি পরে যে কোনো সময় মেহমান আসলে সাথে সাথে ভেজে নিতে পারবো। আপনারা এইভাবে আমার মতো এইভাবে রোল তৈরি করে বাসায় অনেক দিন সংরক্ষণ করতে পারবেন। মেহমান আসলে আর তেমন কোনো ঝামেলা হবে না। সাথে সাথে ফ্রিজ থেকে নামিয়ে আপনারা ভেজে নিতে পারবেন। এপিট লাল লাল করে আমি ভেজে নেব রোলগুলি। এক পাশটা হালকা একটু ভেজে আমি অপর পাশটা আস্তে করে উল্টিয়ে দিচ্ছি। আর এই দুই পাশটাই এভাবে আমি উল্টিয়ে পাল্টিয়ে একটু গোল্ডেন করে ভেজে নেব। রোলগুলো দেখতে কিন্তু অসাধারণ লাগছে। এটা মেহমানের সামনে দিলে কিন্তু মেহমানও খুশি হয়ে যাবে। বাসায় তৈরি করা বিশ্বাসই করতে চাইবে না এই রোলগুলো বাসায় তৈরি করা। তো এগুলো আপনারাও বাসায় তৈরি করে খেয়ে দেখবেন, খেতেও কিন্তু খুবই ভালো লাগে। যদি আপনাদের কাছে একটুও ভালো লাগে তো আমার চ্যানেলটি একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পাশের বেল আইকনটি ক্লিক করে দিবেন, বেশি বেশি করে শেয়ার করে দিবেন। এই যে দেখেন এইভাবে আমি উল্টিয়ে পাল্টিয়ে সব রোলগুলো ভেজে নিচ্ছি। এখানে দেখেন রোলগুলো গোল্ডেন করে কিন্তু ভাজা হয়ে গেছে। আমি এখন তেল ঝরিয়ে এক এক করে সবগুলো রোল উঠিয়ে নেব। দেখতে কতটা সুন্দর লাগছে দেখেন। আর যেই জিনিসটা দেখতে ভালো লাগে খেতেও কিন্তু মন চায়। তো আপনারা এইভাবে বাসায় তৈরি করে খেয়ে দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে আমাকে জানাবেন যে আপনাদের কাছে আমার এই রোলের রেসিপিটি কেমন লেগেছে। আমি সবগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এখানে দেখেন রোলগুলো সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। দেখতে কতটা সুন্দর লাগছে।
এটা একবার হলেও বাসায় তৈরি করে আপনারা খেয়ে দেখবেন। যদি ভালো লাগে আমাকে একটা কমেন্ট করে জানিয়ে দেবেন। আর লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন নিত্য নতুন সহজ সহজ ভিডিও পাওয়ার জন্য।